বাংলাদেশের ঘরোয়া লিগে এবার প্রথমবারের মতো সার্ক অঞ্চলের ফুটবলাররা স্থানীয় হিসেবে খেলার সুযোগ পেয়েছেন। তাতে অবশ্য দেশের খেলোয়াড়দের ভাগ্য পুড়েছে। কারণ বাফুফের করা নিয়ম অনুযায়ী বিএফএল এর একটি দলে ৩ জন বিদেশি কোটায় আর ৫ জনই সার্কভুক্ত অঞ্চলের হবে। সেক্ষেত্রে দেশীয়দের মধ্যে প্রতি ম্যাচে মাত্র ৩ জন খেলার সুযোগ পাচ্ছেন। এই নিয়ম পরিবর্তনে বাফুফে ভবনে ধর্ণা দেয় মোহামেডান, আবাহনী সহ অন্যান্য ক্লাব ফুটবলের ৩০ থেকে ৫০ জনের মতো খেলোয়াড়রা। সার্ক কোটা বাতিলের দাবিতে বাফুফের সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষারের কাছে একটি স্মারকলিপিও জমা দিয়েছেন তারা। সেই সঙ্গে খেলোয়াড় এবং জাতীয় দলের উন্নয়নের স্বার্থে সমস্যার দ্রুতই সমাধান চান। আমরা অন্য দেশের প্লেয়ারদেরকে এনে তাদেরকে আমাদের এগেনস্টে স্ট্রং করতেছি। স্বাভাবিকভাবে সামনে সাফ আছে, ওদেরকে কেন আমাদের ইন্টারনাল বিষয়গুলো জানাবো? তারা যদি ফরেন প্লেয়ার হিসাবে আসে, দ্যাটস অ্যানাদার ইস্যুস। বাট লোকাল প্লেয়ার হিসাবে যখন অপরচুনিটি দিচ্ছি, তাহলে আমার দেশের প্লেয়ারদের মানও কমে যাচ্ছে, তারা অপরচুনিটিও কম পাচ্ছে, খেলার সুযোগ কমে যাচ্ছে। নেপাল বলেন, ভুটান বলেন, শ্রীলঙ্কা বলেন, পাকিস্তান ওইভাবে কিন্তু তারা মেনটেন করতে পারে না। আর ওদের দেশের লিগটা কিন্তু এতটাও উন্নত মানের না, এই জন্যই কিন্তু ওরা আমাদের দেশে আসে। এখন এরকম ডিসিশন যদি ফেডারেশন নেয় যে ফরেন কোটা হিসেবে, তাহলেও ভালো। কারণ লোকাল যাতে না দেয়, লোকাল দিলে আমাদের জন্য সমস্যা হবে, কারণ দিন শেষে আমরা খেলতে পারবো না। বাংলাদেশের পাশাপাশি ভারত এবং অন্যান্য দেশেও এমন নিয়ম চালু হয়েছে। এই প্রসঙ্গে জাতীয় দলে খেলা মোহামেডানের ডিফেন্ডার রহমত মিয়া জানান, দেশের ফুটবলাররা সার্কভুক্ত দেশে সেভাবে খেলার সুযোগ না পেলেও বাংলাদেশে ভারত, ভুটান, নেপালের ফুটবলারদের এভাবে স্বাগত জানানোর পেছনে আসল কারণ কি? সার্কভুক্ত খেলোয়াড় নীতি পুনর্মূল্যায়নের দাবিও করেছেন তারা। বিট করে যদি খেলতেছে, তাহলে আমাদের লোকাল প্লেয়ারদের দুর্বলতা আছে। কিন্তু আমার কথা হচ্ছে যে বিট করে খেলতেছে, তাদেরকে আনার উদ্দেশ্যটা কি? ফেডারেশন থেকে কি উদ্যোগ নেয় সেটা হচ্ছে দেখার বিষয়। এবং খেলোয়াড় কল্যাণ সমিতি তারা যেহেতু তাদের মাধ্যমেই আসলে প্রস্তাবনাটা উত্থাপন হয়েছে, তো ডিসিশনের আগ পর্যন্ত তারা কি করে সেটা দেখার বিষয়। এ নিয়ে লীগ কমিটির দায়িত্বপ্রাপ্তদের সঙ্গে যোগাযোগ করা হলে সাড়া মেলেনি কারো কাছ থেকেই। শরীফ রওশন, এখন, ঢাকা।